সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ও তার উৎস খুঁজে বের করতে গঠন করা অতি উচ্চ পর্যায়ের কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। বিস্তারিত মেহরাব সুমনের রিপোর্টে। সমসাময়িক বিষয় নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে উল্লেখ করে বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, এ ঘটনায় কারোর সম্পৃক্ততা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে, কারণ এটা হচ্ছে আমাদের সকলের নিরাপত্তার বিষয় এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে। ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে, যার জন্য আমরা 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি। প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, অনেক অর্থ লোপাট ও তদন্তের নথিপত্র সহ 5টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। রোডস অ্যান্ড হাইওয়ে ডিভিশন আর হচ্ছে ট্রাক ট্যুরিজম ডিভিশন আর বাকি 3টা মন্ত্রণালয়, এই মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো। ফায়ার সার্ভিস কর্মী নিহতের ঘটনায় উপদেষ্টা পরিষদে শোক প্রস্তাব পাশ হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।